প্রশাসনের নিয়ন্ত্রণ ও সংসদ সদস্যদের হস্তক্ষেপের কারণে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের প্রয়োজন নেই, বরং সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আইন একীভূত করা প্রয়োজন। শনিবার রাজধানীতে এক সেমিনারে এসব কথা উঠে আসে। তবে স্থানীয় নির্বাচনের জন্য আইন করে দলীয় প্রতীক পরিবর্তন করার প্রয়োজন নেই বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সম্প্রতি হয়ে গেল 4 ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণের চ্যালেঞ্জ ও নির্বাচনের দলীয় প্রতীকের ভূমিকা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন, বলেন জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় সরকারকে হস্তক্ষেপ মুক্ত করতে হবে। বক্তারা বলেন প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। তো স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল হওয়ার দুটো কারণ, একটা হলো মাননীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ, আর দ্বিতীয় হলো যে প্রশাসনের নিয়ন্ত্রণ। পৌরসভা সহ সিঙ্গেল আইনের মধ্যে এনেই এটাকে আমরা করতে পারি। প্রত্যেকের আলাদা আলাদা কাজ থাকবে, প্রত্যেকের আলাদা আলাদা বিধি থাকবে, কিন্তু আইন হবে একটা। নগর সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের যে পঞ্জীভূত সমস্যাগুলো রয়েছে এগুলোকে আমরা সমাধানের উদ্যোগ গ্রহণ করতে পারি। সেমিনারে বক্তারা বলেন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের মাধ্যমে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয়ভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। দলীয় প্রতীক বাদ দেওয়ার ওপর জোর দেন বক্তারা। প্রতীকের কোনো প্রয়োজন নেই, লোকজন কম্পিট করুক। আগে যেভাবে ছিল একটা প্রসেসে এসে আপনি জিনিসটাকে পিওর হবে। চিন্তা করার সময় এসছে যে আমাদের এই দলীয় প্রতীক অব্যাহত রাখলে ভালো হবে, আমাদের লোকাল গভর্নমেন্ট শক্তিশালী হবে, নাকি আগে যে ব্যবস্থায় আমাদের ছিল যে সব পদের মানুষ, সব জাতের মানুষ, সব বর্ণের মানুষ নির্বাচন করতে হবে। তবে আইন করে দলীয় প্রতীক পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। বাদ দেওয়ার আইন পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আমাদের আইনটা এমনভাবে করা আছে যে দলীয় প্রতীক এবং দলীয় প্রতীক ছাড়া দ্যাট ইজ এ বোথ অপশন ইজ রিয়াল। নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন RFED এই সেমিনারের আয়োজন করে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।